ওরে সাবাস, কি বাড়ি রে! এই যে বস। পুরো এক ঘর। শ্যাম ভাইয়ের পোলাটারে কেলাইলি কেন? আর এই বাঙালটা কে রে? আমি চামচেদের সঙ্গে কথা বলি না, টনি ভাইকে ডাক। টনি ভাই! আমি টনি 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 ভাই। ওরে কইবেন তো। খারান খারান, আগে একটু কোলাকুলি কইরা নি। কাছে আবি না, ওইখানে খাড়াইয়া থাক। জাজি গাইতাছে তার উত্তর দে আগে। আমারে ফোন দিলি কেন? এবার পয়েন্টে এসেছেন। শুনুন, এখানে আসার আগে আমি আপনার আর আপনার ব্যথা জনিকে নিয়ে সমস্ত রিসার্চ করে নিয়েছি। আচ্ছা, একটা কথা বলুন তো, সবাই বলে জনি নাকি আপনার বাবা। আমি না সবাই বলছে, তাই আমি ভাবলাম হয়তো আমি আপনার কোনো কাজে লাগতে পারি, তাই ফোনটা করলাম। আমি আপনার গ্যাংয়ে ঢুকে পড়লাম। হ, তবে আগামী কয়েকদিন তুমি আর ডন বাদশা নয়, শুধু বাদশা। না 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 না, গ্যাংয়ে ঢুকবো না তাও ভালো, নাম পাল্টাবো না। আরে কি জ্বালায় পড়ছি! তোর নাম চাই না সম্মান চাই? দুটোই। দুইটা হইব না। সম্মানের লিখা আগামী কয়েকদিন তোরে নাম স্যাক্রিফাইস করতে হইব। कुछ पाने के लिए कुछ खोना पड़ता है। ওকে বস, ঠিক আছে, কয়েকদিনের জন্য চালিয়ে নেবো। তবে আর কি, ফুর্তি মারো। আর তোমার কি কি প্রয়োজন চাই আনো? ওই সানগ্লাসটা। কেন? কারণ এটাতে ডি লেখা আছে, আর ডি মানেই তো ডন। থ্যাংক ইউ। আর ওই পাইপটা এইটা তো ডি লেখা নাই। আমি লিখে নেব, দিন দিন। তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো চলো। আসি স্যার। এই ল তোর টিকিট আর পাসপোর্ট, তুই ইংল্যান্ড যাইতাছস। ইংল্যান্ড? ওয়াও, ফার্স্ট ট্রিপ, তাও ইন্টারন্যাশনাল। আরে গুরুজি, বস বস কি করতে হবে শুধু বলো। সোনা আর হিরে বেচার নাকি? ঢিচকাও ঢিচকাও না না, ঢিচকাও। ওইসব কিছু না, তোরে মাইয়া পটাইতে হইব। মেয়ে পটাবো? এই রে, এইটা কি টুইস্ট বস? আসলে ঘটনাটা কি হয়েছে, জনির বুইনে ইংল্যান্ডে পড়াশোনা করে। এই বেডিয়া বাড়ুর ভাইয়ে জান, তুমি যাইবা ওর লগে পিরিত কইরা ওরে দিবানা বানায় দিবা। আর জনি সব জানতে পাইরা জাইঙ্গা খুললা ল্যাংটা হইয়া নাচবো। না, 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 না। আর তুমি বুঝতে পারছো না বস, ডন কখনো প্রেম করে? এইসব হবে না। হইব না মানে? তুই কিন্তু আমারে কথা দিছস, ডন হনের লিগা তুই সবকিছু করবি। ডন হইতে গেলে তোরে মারতে হইব, কাটতে হইব, আবার পিরিতও করতে হইব। মোট কথা অলরাউন্ডার হইতে হইব। এই রে, ঠিক আছে, কিন্তু আমার আরেকটা টিকিট লাগবে। ডন কোনোদিনও একা অপারেশনে চায় না। হইয়া যাইব। এই ববি, ওর সব ব্যবস্থা কইরা দে। আর ইংল্যান্ডে তোর ভাই হুলোরে কইয়া দিস তো, মায়াডারে দেখাইয়া দিতে। ওকে বস। আচ্ছা জামাই বাবু, আমি থাকতে আপনি ওকে কেন পাঠালেন জনের বোনের সাথে লাইন মারতে? আমি তো ছিলাম, তাই না? কি গো? জীবনে একটা মাইয়া যদি তোর দিকে ঠিক কইরা তাকাইতো, তবে তোর বিয়া দিয়ে আমি গঙ্গা স্নান কইরা আইতাম। তুই যাবি মাইয়া পটাইতে? ওর দিকে কত মেয়ে তাকায়। তাকায়, তাকায়। সেদিন ওই টিভিতে দেখোস না, ওই যে মায়াটা কেমন লাফায়া লাফায়া কইতাছিল, আই এম ইন লাভ উইথ ডন বাদশা, আই এম ইন লাভ উইথ ডন বাদশা। শুধু নাম শুনলেই যদি এরকম করে, তবে কোলে উঠলে না জানি কি করবো। হ্যালো কেবে, মাঝরাত্রিরে কানের মাথা কাচ্ছিস? আমি টনি 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 ভাই। ও মস্করা করো তুমি আমার লগে? সরি 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 বস। সকাল 10টায় মধ্যরাত দেখতাম। আসলে এতদিন লন্ডনে ছিলাম তো, তাই একটু গুলিয়ে ফেলেছি। আচ্ছা বস, আপনি তো এয়ারপোর্টে এলেন না? আপনার ওই হাসি হাসি সুন্দর মুখটা দেখার জন্য না আমার চোখ দুটো ব্যাকুল হয়ে যাচ্ছিল। আমি আপনাকে চোখে হারাচ্ছিলাম বস। আমিও তো হারাইতাছিলাম, চক্ষেও হারাইতাছিলাম, পক্ষেও হারাইতাছিলাম। কি হয়েছে কি? আস্তে আমিও তো তোমার চক্ষে হারাইতাছিলাম মনু। তুমি এক কাম করো ভাইডি, বিকাল 4টার সময় মায়ের লইয়া ওই পুরানো কেল্লায় চলে আসো। কেল্লার ধারে? নো প্রবলেম বস। আসো আসো। আচ্ছা জামাই বাবু, আপনি ওকে কেন বললেন শ্রেয়াকে নিয়ে কেলে আসতে? কইলাম কইলাম যাতে অনেক কইলাম। হ্যালো দাদা ভাই। হ্যালো। কি ব্যাপার, এত রেগে আছো? টেনশন
টেনশন আছে কোনো? কইটা তো টেনশনে নাই তো। চলো আমরা এক কাম করি, চলো ইয়ে করি, আমরা টিফিন করে আসি। সরি দাদা ভাই, অনেকদিন পর দেশে ফিরেছি তো, বন্ধুরা খুব করে বলল আজকে ওদের সাথে ব্রেকফাস্ট করতে। ওদের সাথেই যাচ্ছিলাম। দাও, ভালো করে খাইবা। যা, বাই বাই। দেখলেন জামাইবাবু, আপনি যে বাচ্চাকে বললেন, বাচ্চা উমদে ওকে ডেকে নিল। আমি জানি ও বাচ্চার সঙ্গে খেতে যাচ্ছে। আমিও জানি, হ্যাঁ? এজন্যই তোরে যাইতে দিলাম। ওর পিড়িতে ওর চোখের সামনে মার কুত্তার লাহান মনে। আমি খুশি। আমিও। বাদশাকে সত্যিটা বলে দে না। আমি বলতে পারবো না, ও মারবে। তুই বল না। আমি বলতে পারবো না, না, তুই তুই বল বল। না। আর বল না তুই। আল্লাহ, ওই ওখানে দাঁড়িয়ে কি কুসুর পুচুর হচ্ছে রে? না মানে বলছিলাম যে তুই কি মেয়েটাকে নিয়ে সত্যি সত্যি কেল্লায় যাচ্ছিস? তাহলে কি তোকে নিয়ে যাবো উজবুক? যদি জনি জানতে পারে। আরে যখন জানবে তখন দেখা যাবে। জনি তো অলরেডি জানে। জানে? জানে জনি জানে? কি জানে? কি ওই তুই টনির গ্যাংয়ে নাম লিখেছিস, হ্যাঁ। টনির হয় তুই কাজের জন্য লন্ডন চলে গেলি, সব জানে। বলেছে নাকি? কে বলেছে? আমরা কেন বলেছ? কেন বলবো না? আমাদের বস্তা চাপা দিয়ে কেরোসিন লাইটার দিয়ে ছিল। ভয় লাগে না আমাদের? অটোমেটিক্যালি বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে? জানতাম এইটা হবে, আমি জানতাম। এত তাড়াতাড়ি হবে এটা জানতাম না। কটা বাজে রে? হ্যাঁ, 10টা। কেন কি হয়েছে তোর? লোক হালাচ্ছে, আমি গ্রামের বাড়ি চলে যাবো। ওই মোটু, মোটু, মোটু। ভালো আছেন? আমি গ্রামের বাড়ি যাবো, একটু সাইড দেবেন? গ্রামের বাড়ি যাবি? দাঁত না মেজে? গ্রামের পুকুরে গিয়ে ধান মেজে নেবো। আগে বল ডন বাদশা কোথায়, না হলে মাজার মতো দাঁত তোর মুখের ভেতরে থাকবে না, সব পেটের ভেতরে চলে যাবে। কিছু বুঝাইতে আসবি না, সব বুঝছি আমি। তুই জনির বুইনের বদলে বাদশারে আমার বুইনটা দেখাইয়া দিতে কই চাস? বস মিথ্যা কথা। দেখো মিথ্যা কথা। তুলো জলির বোনটাই দেখাইছিল, ওই তো আপনার বোনটা ফাঁসাইছে। এটা কি আমার দোষ? না না, দোষ তো ওনার। উনি যেহেতু দায়িত্বটা আমার উপর দিত, আমি ঠিকই জনির বন্ডে পটায় নিয়ে আসতাম। আপনি তো ঘর জ্বালানি পট ঢালানি লোক, আমার কোনো বিশ্বাসই করলেন না। হ্যাঁ? মারবেন না, মারবেন না। মাথাটা একটু ঠান্ডা করেন। আসল কথা হইলো ওই বাদশা আমাদেরকে আগেও ঠকাইছে। এইটা আমি অনেক আগেই বুঝতে পারছি। ওই বেটাই আমাদের বোনরে ফাঁসাইছে। আর কথায় আইতে দে একবার, তারপর দেখাইতেছি ওরে। এই, এসে পড়েছে, এসে পড়েছে, বাদশা এসে পড়েছে। চলো চলো চলো। আজ হালাই শেষ। আমি আগেই বুঝতে পারছি। কান্দে কান্দে কান্দে। ফোন সাইলেন্টে রাখতে কইছি। আমারটা না তো। মুখে মুখে তর্ক করবো না। আমার বাদশা ক। বস আপনি কোথায়? আমি কেল্লায় চলে এসেছি। আমিও তো কেল্লায় নাই 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 না, আমি কেল্লায় নাই। এখন জরুরি কামাইয়া পড়লো, আমি আর আইতে পারলাম না। এ কি বস, আপনি এয়ারপোর্টে এলেন না, এখানে এলেন না। আমি ওকে কত রিস্কে এনেছি জানেন? ঠিক আছে, আই এম সরি। তুই এক কাম কর, মায়ের লইয়া ঘুরা ফিরা আমার ঘরে চলে আয়, ওইখানে তোর লগে কথা কম। ওকে বস, শুনছস? হ্যালো, চলে আসবো। এ চল কাইটা পড়ি। ফালাই দেখা ফালাইব। বাহ বাহ বাহ, আপনি কেল্লায় না গিয়ে এখানে পায়ের উপরে পা তুলে বসে আছেন। আর আমি কত কষ্ট করে প্রিয়াকে ওখানে নিয়ে গেছিলাম জানেন? সত্য কই রাখ, তুই কারে ফাঁসাইছস? এয়ারপোর্টে তোর লগের মাইয়াটা তো জনির বুইনে আসিল না, অন্য একটা মাইয়া আসিল। কে ওই ছুচোমুখিটা? আরে ওটা প্রিয়ার বন্ধু। আর বলবেন না, বড্ড ন্যাকামে, বহুত দেমার। অমন কইরা কইতে নাই, ওইটাও তো কারণ না কারোর বাড়ির মাইয়া। সে যে বাড়িরই মেয়ে হোক না কেন, আমার ঘন্টা যেটা ঠিক আমি সেটাই বলবো। আমার তো মনে হয় প্রবলেমটা ওর গার্জেনের। ওর বাপ দাদাকে পেলে না জুতো দিয়ে মুখ ছেড়ে দেবো। ও আমার বুইন। হ্যাঁ, ও আপনার? আর আমি জানতাম না।
আমার মারলি কেন? ভুলো আমায় জানায়নি কেন যে শ্রেয়া বসের বোন? আমি যদি আগে জানতাম তাহলে খেয়াল রাখতে পারতাম। আরে, এবার আমার কাছে ক্লিয়ার, একদম পরিষ্কার। ওরকম বুদ্ধি, ওই পড়াশোনা, ওই নরম মন, ওরকম আভিজাত্য, এসব এলো কোথা থেকে? রক্ত বস, রক্ত রক্ত ওরকম হলে এসব হয়। জানাসনি কেন? হ্যাঁ, কেন জানাসনি? আপনি বোঝার চেষ্টা করুন বস। আমি বুঝছি তুই শুধু আমারে স্পষ্ট কই রাখ। জনির বুইনে সত্য সত্যই তোরে ভালোবাসছে তো। এ কি বস, আপনি আমাকে ডাউট করছেন? আমি কিন্তু আমার গলা দেবো, হাতে উত্তেজিত হইস না, তুই উত্তেজিত হইস না। সি সি সি, তরে বিশ্বাস না কইরা আমি কিনা ওই গরু ছাগল গুলি নেবি। আমি জানতাম ওই গরু গাধাগুলোই আপনাকে বলদ বানাচ্ছে। যাকে আরেকটা খবর আছে, জনির বোন শ্যাম ভাইয়ের ছেলের সাথে বিয়ে করছে এই মাসেই। আর তো মোটে 15-20 দিন বাকি। শোন, তুই এক কাম করবি, তুই অগবিয়া ঠিক আগের দিন পলাইয়া গিয়া জনির বুইন রে বিয়া কইরা ফেলাবি। তারপর শ্যাম ভাইয়ের কানে একবার কথাটা উঠুক, শ্যাম ভাই জনির গলায় এমন বাড়া দিব না যে জনির আগে দুঃখে একদম পাগল হইয়া যাইব। কিন্তু আমার ভালোবাসা তো এখন অত দূর এগোয়নি, আপনার বোনের হেল্প লাগবে। আমার বুইনরে কি দরকার? বোঝার চেষ্টা করুন। ইয়ে দেখুন, প্রিয়াকে ফাঁসানোর সময় শ্রেয়াই তো সঙ্গে ছিল। কি? ইস্কাবনের বিবি, ট্রাম্প কার্ড। কে বলুন তো? আমার বুইনি। এই তো এবার বুঝেছেন, আমার শূন্য। সবাই দেখতে আছে। বাদশা যা দিছস না। এবার শ্যাম ভাই একেবারে ওই জনিরে সিরা ফেলাইবো, আর আমি ওই সিরা জনিরে পুত্তা ফেলামু, তারপর আমি রাজ করুম। এক সেকেন্ড, একটা ফোন আসছে। নটি বয়। এ বেব, হোয়াটস আপ? কোথায় তুমি বাচ্চা? এই তো, তুমি যেখানে আমিও সেখানে। এই মুহূর্তে তুমি আমার সাথে থাকলে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তাহলে বলো, এক্ষুনি তোমার কাছে চলে আসছি। এক সেকেন্ড, আপনার বোনের ঘরটা? কেন? হালার পো হালা, এতক্ষণ ধরে কি শুনলি গাধা? ট্রামকা সুজাও করেছে। এই বাদশা, এখন রিকোয়েস্ট আছে, কইতাছে কি, আমার বুইনেরে গিয়া কিন্তু কইও না যে তোমার ইংল্যান্ডে জনির বুইনের লগে পীড়িত করতে পাঠাইছে। আপনার মরার আগে জানবে না। হ্যাঁ বেবস, বলো। একদিনে এখন ধারালো মাথা পাইছি।